পুরাণের গাথাও কখনো জুড়ে যায় বাস্তবের মায়ায়, কিন্তু কে জানত স্থান কাল পাত্রের পরিপ্রেক্ষিতে পুরাণের শুধু বদলে যায় রূপ। বাস্তবে পাকুড়শেনী গ্রামের ঘটনাও ঠিক তেমনই। কুরুক্ষেত্রের ময়দানে সেদিন থেমেছিল কর্ণের রথ, মাটিতে গেঁথে গিয়েছিল রথের চাকা। নিয়তির পরিহাসে মৃত্যু ঘনিয়ে এসেছিল কর্ণের, আর আজ ঘটনার যেন উলটপুরাণ। কাদায় পিচ্ছিল রাস্তায় আটকে গেল গাড়ির চাকা। ভিতরে তখন প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন প্রসূতি। হাসপাতাল পর্যন্ত আর যাওয়া গেল না। বিধাতার অভিপ্রায় সত্যি বোঝা দায়। গাড়িতেই জন্ম হলো শিশুর। প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও অপটু হাতেই সাহায্য করতে এগিয়ে এলেন এক আশাকর্মী। জন্ম হলো ফুটফুটে শিশুপুত্রের। মা ও সন্তানকে তড়িঘড়ি উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটিতে ভর্তি করা হয়। আপাতত সুস্থ আছেন মা ও ছেলে। আশাকর্মী মানসী পাত্রের মুখেই শুনুন গোটা ঘটনা। দিয়ে গিয়ে ঠিক পৌঁছাতে পারিনি, বিড়বিড়ার রাস্তায়, তার মাঝখানে আটকে পড়েছি। রাস্তায় এত কাদা, এগানোও যাচ্ছে না পিছানোও যাচ্ছে না। আমরা নেমে পড়লাম, মারুতির ড্রাইভার, আমি বা তার বাড়ির লোক নেমে পড়লাম। মা শুধু একজনকে বসেছে, তুমি মাটাকে ধরে রাখো। মাটাকে ধরে আছে, দিয়ে আমরা অলরেডি পেছনে ঠেলছি। তখন আমি ভাবছি কি করব, দেখি সাহস করে যদি তুমি ব্যথা দাও, দিয়ে ব্যথা দিতে দিতে কিন্তু বাচ্চার এতটা বেরিয়ে এলো, এতটা বেরিয়ে আটকে আছে। দিয়ে বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চা কিন্তু কাঁদেনি। তখন আমি কি করব, বাচ্চাটাকে মোটামুটি যেরকম চাপড়ানো হয় চাপড়ে 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 আপাতত 5 মিনিট 10 মিনিটের পরে তার জ্ঞানটা এসে বাচ্চা কান্নাকাটি করলো। কে সাহায্য করেছে? মহাচাদর। সে কে? আমাদের দিদিমণি। না তার জন্যই কি হয়েছে? হ্যাঁ, তার জন্য হয়েছে। কেন এগোতে পারলে না কেন গাড়ি নিয়ে? আর হাসপাতাল কাঁদো, তার জন্য বাচ্চা আমাদের জন্য সুস্থ আছে। একেই বোধহয় বলে রাখে হরি তোমারেকে। চরম প্রতিকূলতার সম্মুখীন হয়েও এ যেন যুদ্ধ জেতার গল্প। সেদিন কুরুক্ষেত্রের ময়দানে যে যুদ্ধে ইতি টানার আগেই মৃত্যুকে বরণ করতে হয়েছিল কর্ণকে, আজ সেই মৃত্যুর অভিশাপের মুক্তি এই সদ্যজাত শিশুর জন্মে। কোথাও গিয়ে যেন সম্পূর্ণ হলো একটা বৃত্ত, মিলে গেল আদি অন্তের মায়াময় সমীকরণ। অভিষেক চক্রবর্তী ও রৌনক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।